দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বন্যা, ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের শানকিপাড়া জামতলায় দোয়া মাহফিল করেছে বিএনপি। এদিকে বন্যার্তদের জন্য পথে পথে গান গেয়ে অর্থ সংগ্রহ করেছেন জেলার সাংস্কৃতিক কর্মীরা। সাভারে ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন। এতে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার কর্নেল ASM মাহমুদুল হাসান। পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়িতে। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে তৌহিদি ছাত্র জনতা। রাঙ্গামাটিতে বাঙালিদের সাথে বৈষম্য দূর করে সশস্ত্র সংঘাত ও চাঁদাবাজি বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সকালে পৌরসভা চত্বর থেকে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে তারা। নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ। পৌরসভার ৭ নং ওয়ার্ডে প্রায় ৮,০০০ পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হয়। শহরের জলবদ্ধতা নিরসনে প্রভাবশালীদের দখলমুক্ত করে ভরাট খাল খনন শুরু করেছে ঝালকাঠি পৌরসভা। সকালে পৌরসভার ৭টি খাল খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাগুল নিজুম। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ কাউসার আলীর পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অবৈধভাবে পাথর নিলাম প্রক্রিয়া বাতিল ও কোয়ারি উন্মুক্ত করে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে মানববন্ধন হয়েছে সিলেটের লোবাছড়ায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।